ছিলেন রাজা দশরথ। অযোধ্যা রাজধানী, কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা, তার তিন রানী ছিলেন রাজা দশরথ। তিন কাল গিয়ে যখন এক কাল ঠেকে, ছেলে নেই এই দুঃখ দগ্ধায় রাজাকে। অঙ্গদেশ থেকে সে তখনই করেন পুত্রেষ্টি যজ্ঞ ঋষ্য শৃঙ্গ মুনি। যেতে না যেতে বছর, আলো হলো ঘর, কোন পিতা হয়ে রাজা দশরথ। দেখো একসাথে মেলে চার সোনা ছেলে, জোরে বাজা সিঙা জোরে বাজা নহবত, ওরে ফুল দিয়ে সাজা রাজপথ। একে একে রাখা হলো ছেলেদের নাম, কৌশল্যার ছেলে বড় তিনি হন রাম। ভরত হলেন মেজো কৈকেয়ী নন্দন, সুমিত্রার দুটি ছোট শত্রুঘ্ন লক্ষণ। চার ভাই বড় হয়ে ওঠেন এক ঠাঁই, হাতে খড়ি হলে রক্ত করেন লড়াই। রাম আর লক্ষণ সাথী শত্রুঘ্ন ভরত, একের বিহানে আধার অন্যের জগৎ। একদিন শশব্যস্তে এসে বলেন বিশ্বামিত্র মুনি, রামকে আমি সঙ্গে নিয়ে যেতে চাই এক্ষুনি। রাজা তোমাকে খুলে বলছি আসল অভিপ্রায়, ওই রাক্ষসদের না মারলে যজ্ঞ করাই দায়। রামকে ভালোবাসেন রাজা প্রাণের চেয়েও বেশি, বলেন মুনি বুঝি না এ আবদার কোন দেশি, জমের মুখে বালক রামকে কি আকেলে পাঠাও। মাপ করো হে দিতে রাজি, এ ছাড়া আর যা চাও। বশিষ্ঠ দেব বোঝান তাকে, কথা শুনুন রাজা, বিশ্বামিত্র নারাজ হলে পাবেন বিষম সাজা। ভয় নেই তার আছেন যার বিশ্বামিত্র সহায়। সব শুনে রাজা বলেন, বেশ কথা রইল তাই, যাবে দুজনে রাম লক্ষণ দু ভাই। মাথায় বাঁধা পঞ্চঝুঁটি ধনুর বাণ হাতে, রাম চলেন রণ সাজে লক্ষণ তার সাথে। পথে যেতে বিশ্বামিত্র বলেন, ও রামচন্দ্র, গায়ে আঁচড় লাগবে না বাপ, শিখে নাও এই মন্ত্র। লাগ ভেলকি লাগ, আলাই বালাই বাগ, লাগ ভেলকি লাগ, আলাই বালাই বাগ, লাগ ভেলকি লাগ, আলাই বালাই বাগ। এমনি করে হাটে মাঠে বাটে দুদিন দুরাত, এ নদী সে নদী সামনে হঠাৎ। মন মেষ কালো পথ আটকালো, তারকা রাক্ষসী।
তারকা বধের জন্য সবাই বলে ধন্য রাম, ধন্য ধন্য তপবনে রাক্ষসেরা যজ্ঞ করছে পণ্ড, এবারে চলো রাম, দিতে হবে তাদের চরম দণ্ড। দেখিয়ে মানচিত্র বলেন বিশ্বামিত্র, এই দেখো বাপু, এই এখানে জনক রাজার বাড়ি, বড় যজ্ঞ হবে, যাব আমরা সাজিয়ে 100 গাড়ি, আছে হরধনু সেই কারণেও যাব যে মিথিলা, নেই ত্রিভুবনে এমন কেউ পরায় তাতে ছিলা, সে ধনুকে টেনেছিলা যে পারবে পরাতে, জনকের মেয়ে সীতা নাচে তার বরাতে। মিথিলায় গিয়ে ছিলা বেঁধে রাম, যেই দিয়েছেন টান সেই বিশাল হরধনু ভেঙে দুখান। খবর পেয়ে দশরথ মিথিলায় গিয়ে 4 বোনের সঙ্গে 4 ছেলের দিলেন বিয়ে। রাম আর সীতা, লক্ষ্মণ উর্মিলা, ভরত আর মান্ডবী, শত্রুঘ্ন শ্রুত কীর্তি, আহা কেন সুখের ছবি। অযোধ্যায় ফিরে আসার পর রাজসভায় এলে সবাই দশরথ কন। ইচ্ছে আমার রাম এবার যুবরাজ হন, শরীর ক্ষীণ ঘনায় দিন, বয়স হলো অনেক, বেঁচে থেকে যাই দেখে রামের অভিষেক। কইকেয়ীর মন বিষায়, কুঁজিঝি মন্থরা এই বলে, তোমার কপাল পুড়বে যেন রাম রাজা হলে, রাম রাজা হলে, করতে হবে তোমায় ছিছি কৌশল্যার ঝিগিরি। আর ভরত, রাম তাকে করবে হয় পথের ভিখিরি, তার চেয়ে কথা শোনো সুখে করো ঘর, রাজা আছেন সত্যবদ্ধ চেয়ে নাও 2 বর। কইকেয়ী তো ছিল ভালো, ওই কুঁজিটাই না চালো, গেল রানী গোসা ঘর। দাও গো রাজা 2টি বর, একবারে ভরত আমার বসবে সিংহাসনে, অন্য বরে 14 বছর কাটাবে রামবনে। রাজার লাগলো বিষম ধন্ধ, কথা হলো বন্ধ। কইকেয়ীর মুখে শুনে তার বিবরণ রাম বলেন, পিতৃসত্য না হবে লঙ্ঘন, আর চাও যা যা ভরত হবে রাজা, 14 বছর বনবাসে কাটাবো জীবন। সীতাকণ শোনো স্বামী, যেথা তুমি সেথা আমি। লক্ষ্মণ
যখন কান, ধনুক হাতে সারাক্ষণ থাকবো সাথে, হাপুস নয়নে কাঁদেন দশরথ পিতা। হারাম হালক্ষণ হাসিতা। কৌশল্যাকে বলেন রাজা, আমার মন কঠিন সাজা, অন্ধ মুনির অভিশাপে হরিণ ভেবে ছুঁড়েছি বান, বোধেছি তার ছেলের প্রাণ, পাইয়ে শোক সেই পাপে। 6 দিন পরে ফেরে সুমন্ত্র, খালি রথ নিয়ে বলে, প্রভু দিয়েছি তাদের পৌঁছিয়ে, নিরাপদে সুখে আছে 3 জনে, চিন্তা রেখো না মনে। সেই রাতে দিলেন রাজা প্রাণ পাখি উড়িয়ে। মামার বাড়ি থেকে ফিরে ভরত দেখেন, সোনার পুরী ছারখা, কোথায় রাম হা পিতা, কোথায় লক্ষ্মণ সীতা। শুনে সব ঘটনা ভরত হলেন রওনা, গেলেন চিত্রকূটে। রাম বললেন, ভরত খবর ভালো তো হয়ে ব্যস্ত, হঠাৎ এলে ছুটে। ভরতের কথা শুনে রামের চোখে জল, পিতা নেই তার সত্য আমার সম্বল। তুমি গিয়ে রাজা হও, আমি থাকি বনে, এইভাবে করব আজ্ঞা পালন দুজনে। তবে তোমার খড়ম খুলে দাও, রেখে সিংহাসনে থাকবো পাশে, যতদিন না যাও। ভরত গেলেন অযোধ্যায়, রাম থাকলেন বনে। 10 বছর কেটে যায়, লোকে আশায় দিন গুনে। দণ্ডক বনে একদিন ফুল তুলতে গিয়ে, সীতার আর চোখের পলক পড়ে না। গায়ে ঝিকমিক ঝিকমিক করে ও কেমন হরিণ, পায়ে ঝনক ঝনক বাজে শুনে বুকে বাজে বিন। ঝিকমিক ঝিকমিক করে ঝনক ঝনক বাজে ও কেমন হরিণ। লক্ষণ বলেন, ওটা মারিচ। কান দিলেন না সীতা। না না না, দাও ধরে দাও হরিণ, নইলে জীব
জীবন বৃথা। রাম নিলেন হরিণের পিছু লক্ষণকে রেখে, বান খেয়ে রামের গলায় মারি চুটল ডেকে। হা লক্ষণ, হা সীতা, কি বিপদ হলো দেখো লক্ষণ সোনা। ও কিছু নয় মারিচের ছলনা। তখন লক্ষণকে যেতেই হলো সীতার গঞ্জনায়। যখন সীতা একা এলেন এক ব্রাহ্মণ সেই ওই গো, ঠায়। কে আছো? সীতা তাকে বসতে দিলেন, খেতে দিলেন অন্ন। খাওয়ার পর তখন তার মূর্তি হলো অন্য। দেখ আমি সেই রাক্ষস রাজ রাবণ, আমার কাছে থাকলে তোর সুখে কাটবে জীবন। তবে রে পাজি বুড়ো, কাটবে তোকে রাম। দূর হ, দূর হ। বটে, ও আবাগি তোর স্বামীর যাচ্ছি রে। থাকবি তুই রানী হয়ে, আছিস তো ভিখিরি। এই বলে দশানন পাঁজা কোলা করে আকাশে হাঁকায় রথ। অবিরল ঝরে সীতার চোখের জল। হাওয়ায় হাওয়ায় শোনা যায় হায় রাম, হায় রাম, হায় হায় রাম, হায় রাম, হায়। ফিরে এসে তন্ন তন্ন করে দু ভাই খুঁজলেন সীতাকে সব ঠাঁই। এ কি শূন্য উঠো, এ কি ঘর নির্জন। কোথায় সীতা, কোথায়, কোথায় সীতা, কোথায়? রাম বলেন রক্ত মাখা জটায়ুকে দেখে, খেয়েছে এই রাক্ষস, রাখবো না আর একে। মেরো না, মেরো না বাপ ধন, সীতাকে করলো হরণ রাবণ। তাকে ঠেকাতে গিয়েই আমার এই মরণ। কথা না ফুরতে তার ফুরায় পরমায়ু। রামের কোলে ঢলে পড়ল তখনই জটায়ু। সীতার জন্যে হয়ে হন্যে দিন যায় পাহাড় অরণ্যে। পুঙ্খানুপুঙ্খে জেনে রাবণকে ফুঁ দেবেন রাম রণশঙ্খে। চালাতে হবে সুলুক সন্ধান, জানতে হবে অন্ধি সন্ধি, পেতে হবে লোক লস্কর, যুদ্ধে চাই মিত্র।
বন্ধু হয়ে হাত বাড়ালেন বালি রাজার ভাই সুগ্রীব। এসো ভাই আজ থেকে হয়ে যাই মিতা, আমি হব রাজা, তুমি ফিরে পাবে সীতা। ওই বালিকে সরাও রাম যে কোনো কৌশলে, সীতা উদ্ধারে যাবে বানর দলে দলে। বালির কাছে এসে সুগ্রীব বলল, যুদ্ধং দেহি। শুনে বালি সে কি খাপ্পা! দেখেছিস কি সাপের পাঁচ পা, ধাই কেড়ে ধা, ধাই কেড়ে ধা, ধাই কেড়ে ধাই কেড়ে ধাই কেড়ে ধা, মাটিতে উল্টে পড়ে বের মেঘা। লুকিয়ে বান মারেন রাম, তাতেই বালি হারায় প্রাণ। সুগ্রীব তো রাজা হলেন, কিন্তু সীতা উদ্ধারে তার কোনো গা নেই। রাম লক্ষ্মণ দুজনেই রেগে আগুন, সেই শুনে এলেন ছুটে সুগ্রীব, করলেন হাত জোড়। শুধু বরিন আস্থা রাখো আমার ওপর, সমস্ত অঞ্চলে সব খবর গেছে চলে। বানর সেনা তর সয় না, ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে। ধূপ ধাপ ধূপ ধাপ, ডাল ভাঙে মট মট, ধূপ ধাপ উপ ধাপ, যা ভাগ হট হট, ল্যাং চাই ম্যাং চাই, হুকু হুকু কিচ কিচ, হাতে খিচ দাঁতে খিচ, হুকু হুকু কিচ কিচ। চার মাস খোঁজাখুঁজির পর জানা গেল, পেরিয়ে শতেক যোজন সাগর, লঙ্কা দ্বীপে রাবণের ঘর। তার অনেক অন্ধি সন্ধি, সেথায় সীতা আছেন হয়ে বন্দি। তখন সবার হাত মাথায়, যুক্তি করে কি উপায়, কে করবে এই সাগর লঙ্ঘন, যদি বা ডিঙানো যায়, ফিরে আসা বড় দায়। সর্বশেষে জাম্বুবান কন, জানি একা হনুমান এ কাজে সক্ষম, চুপ করে কেন বীর দেখাও রে বিক্রম। বেশ, এ আর এমন কি কাজ, যাই একবার দেখে আসি সীতাকে লঙ্কায়। দেখো এমনি করে সাগর লঙ্ঘায়। বানরেরা দেয় তালি, নেচে কুঁদে বলে খালি, হুপ হাপ উফ বাপ খুব দেখালি। হনুমান তো অবাক এই সোনার লঙ্কায়, যেদিকে তাকাও মণি মাণিক্য ঝলসয়। ঘরে ঘরে বয়ে যায় ফুর্তির ফোয়ারা, ঘরে ঘরে বয়ে যায় ফুর্তির ফোয়ারা। শীতে কোথাও দেখেন বেচারা, তবে কি রাক্ষসে খেলো? নিয়ে চিন্তা মনে
বীর হনুমান তখন এলেন অশোক বনে। ওই চেড়িগুলো ঘিরে রেখেছে ওকে, আলো থালো চুল অশ্রু চোখে। ওকে হায় বসন বলি উপবাসে ক্ষীণ সোনার প্রতিমা ডুবেছে শোকে। ওকে উনি তো সীতা। হনুমান করজোড়ে এসে বললেন, হনুমান হয় মাগো অধীনের নামটি, এসেছি শ্রীরামের দূত এই তাঁর আংটি। শুনে আহা প্রাণ জুড়ালো, আছেন তো সব ভালো, যা করার 2 মাসে আর নয় তো জীবন গেল। তোমায় মা এই বলে গেলাম, সৈন্য নিয়ে আসছেন শ্রীরাম, লঙ্কাপুরী হবে ছারখার, মুক্তির দেরি নেই আর। সীতাকে দেখে হনুমানের মন প্রসন্ন, মাথায় তার খেললো এবার মতলব অন্য। দেখা যাক ওদের কত বল, কোথায় গড়ায় কোথাকার জল। এই না বলে হনুমান ভাঙেন গাছ মড়মড়িয়ে, বন করেন মাঠ, রাক্ষসেরা এলো ধড়মড়িয়ে, তাদের করেন মেরে পাঠ। শেষকালে একটি বানে তুক ছিল, তাতে পড়লেন হনুমান ধরা। সেই মন্ত্র কাটান গেল যে, রাক্ষসেরা বাঁধল দড়ি দাঁড়া। তবু হনুমান বন্দী হয়ে থাকার ভান করেন। লাজে দিচ্ছিস আগুন দে না, আসবে শিগগির বানর সেনা। সব এখনই পড়ো সটকে, নইলে আমি দেব পটকে। লাগ 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 আগুন লাগ, হোক লঙ্কা পুরি পুড়ে খাক। দেন হনুমান তিড়ি লাফ, জলে ঘর বাপরে বাপ, মহা সুখে বলেন মুখে। হনুমান আমার নাম, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। পোড়াই রাবণের মোকাম, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। সীতার চরণে থাকে প্রণাম, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। আসবো আবার এখন চললাম, জয় রাম 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 জয়।
ফিরে এসে হনুমান রামকে দিলেন রাবণের হাঁড়ির খবর। তখন লঙ্কার দিকে শুরু হলো যুদ্ধ যাত্রা, তখন লঙ্কার দিকে শুরু হলো যুদ্ধ যাত্রা। সেই সময় একদিন রামের কাছে রাবণের ভাই বিভীষণ এসে হাজির। ন্যায্য কথা বলেছিলাম শোনেননি তা রাবণ, সেই জন্যেই এসেছি রাম নিতে তোমার শরণ। রাম তাকে দলে নিয়ে করলেন লঙ্কার রাজা, কিন্তু রামের এত সৈন্য সামনে যে অকুল সমুদ্র। রাম বললেন শুষে নেব, ধনুকে দিলেন টঙ্কার। ভয় পেয়ে সমুদ্র বলল, তিষ্ঠ রাম তিষ্ঠ, পেতে দিচ্ছি পৃষ্ঠ। নলকে ডেকে আনো, বাঁধবে সেতু উৎকৃষ্ট। সেতু বাঁধা হলো, তার উপর দিয়ে ছুটে চলল রামের বাহিনী। এই চলো 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 যাই, চলো শ্রীরামের সেনা। হে রাম জয় বলে মুখে তোলো ফেনা। এই রাবণ মেরে জ্বালবো মোরা চিতাটা, এই মিলন হবে রাম সীতার। এই মা ভই বলো এই সামনে চলো, এই মা ভই বলো এই সামনে চলো। তারপরে যা যুদ্ধ হলো বলার কথা নয়। দু দলেতেই মস্ত বীর ছিল শয়ে শয়। খুন করতে ভয় দেখাতে রাবণ বাড়ি দৌড়। রাম ছিলেন তার চেয়েও যোদ্ধা অনেক বড়। রাবণের তখন ঘোর বিপদ। কুম্ভকর্ণ ঘুমোচ্ছিল, ওঠে রাবণের ডাকে, বলে ভুরু কুঁচকে, সর লক্ষণ পুচকে, কর্মরিয়ে খাই তোর দাদাকে। রামের বাণে কুম্ভকর্ণের মুন্ডু গেল কাটা। তখন এলো ইন্দ্রজিৎ রাবণের সে বেটা, ছোড়ে বান ঝাঁকে ঝাঁকে। মেঘের আড়ালে থাকে, লক্ষণ তখন তাকে মেরে চুকিয়ে দিলেন ল্যাঠা। তারপর শোনো বলি, এই যুদ্ধে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সর্বহারা রামের হলো জয়। বুকে ব্রহ্মাস্ত্র বিঁধে রাবণ পায় পঞ্চদ্য সিধে। ফুরিয়ে গেল রাগ
রাক্ষসের ভয়। হনুমান এলেন সীতার কাছে জয়ের খবর নিয়ে। চোখ মুছো, চোখ মুছো মাগো, কেন আর মাথা কোটো, দুঃখের দিন শেষ হলো যে, সুখের মুখ দেখো ওঠো। বন্ধন মুক্ত সীতা আনন্দে ছুটে এলেন রামের কাছে, কিন্তু রাম বললেন না না না, রাবণ দিয়েছে ছুঁয়ে, নেই ঘরে নেওয়ার উপায়। যাও রে দুঃখিনী সীতা, যার কাছে যেখানে তোমার প্রাণ চায়। সীতার বুক ভেঙে গেল, লক্ষ্মণকে বললেন আগুন জ্বালো ভাই রে, আগুন ছাড়া আমার আজ আর কোনো ঠাঁই নাই রে। যাই তবে যাই, যাই তবে যাই। জ্বলে উঠল চিতা, সীতা ঝাঁপ দিলেন, কিন্তু কি আশ্চর্য, উঠে এলেন অগ্নিদেব, সীতাকে কোলে তুলে বললেন রাম ফিরিয়ে দিলাম, নিষ্কলঙ্ক সীতাকে রাখো মাথার মণি করে, লোক লজ্জা ভুলে। তখন সীতাকে নিয়ে ফিরলেন অযোধ্যায়। রাম আর লক্ষ্মণ ছিল শূন্য সিংহাসন পূর্ণ করলেন রাম রাজা এখন। জয় রাম জয় সীতা, 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 জয়।